নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাগরিকার স্পেশাল ঘর। আজ আবারও আমার রান্নাঘরে বানিয়ে নিয়েছি আপনাদের জন্য ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। প্রথমেই নিয়ে নিয়েছি বাজার থেকে যে কেটে রাখা কচু শাকগুলো বিক্রি হয়। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানাতে লাগছে ইলিশ মাছের মাথা, যেটা অর্ধেক করে নেওয়া হয়েছে, আর লাগছে রসুন আর কাঁচা লঙ্কা। এখানে রসুন খোসা ছাড়িয়ে রাখা হয়েছে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ঝাল মতো নেবেন। কচুর শাকটাকে ধুয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এরপর সেদ্ধ হয়ে বসিয়ে দিতে হবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর যেগুলো গোটা গোটা থাকবে একটু চামচের সাহায্যে ম্যাশ করে নিতে হবে। এরপর ইলিশ মাছের মাথাগুলোতে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে। কড়াইতে তেল গরম করতে দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর ইলিশ মাছের মাথাগুলো ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। আর ওই তেলেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর রসুন। ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। রান্নাটা খুবই সহজ পদ্ধতিতে আপনাদের দেখানো হয়েছে। না লাগছে বেশি তেল, না খুব একটা মশলা। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা নিরামিষ কচুর শাক খেতে ভালোবাসেন, যেটা ছোলা দিয়ে বানালে আরও বেশি টেস্ট হয়। এখানে আমাদের কচুর শাকটা যেটা সেদ্ধ করে ম্যাশ করে রাখা ছিল ওইটা আমরা কড়াইতে দিয়ে দেবো। কচুর শাক থেকে ভালো করে জল ঝরিয়ে রাখবেন, এতে আপনার রান্না করতে সুবিধা হবে। এরপর কচুর শাকটা ভালো করে নাড়িয়ে নিতে হবে কড়াইতে। কিছুক্ষণ নাড়ানোর পর আপনারা আপনাদের স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে নেব, আর দিতে হবে অল্প চিনি। আমার তো কচু শাক খেতে খুবই ভাল লাগে, আপনাদের কেমন ভাল লাগে অবশ্যই কমেন্ট করবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা, রসুন, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন সব। তেলটা দেখুন এখানে পুরোপুরি টেনে নিয়েছে। কিছুক্ষণ নাড়ানোর পর আমরা আগে থেকে ভেজে তুলে রাখা ইলিশ মাছের মাথাগুলো, যেহেতু তখন আমরা মাথাগুলো অর্ধেক করে নিয়েছি তো এখানে ভাঙতে খুবই সুবিধা হবে। মাথাগুলো দিয়ে দেওয়ার পর একটু হালকা করে ভেঙে নিয়ে ভালো মতো নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিটের মধ্যে। অনেকেই আছে ইলিশ মাছের মাথা খেতে খুবই ভালোবাসে। এখানে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেডি হয়ে গেছে। খুবই সহজ পদ্ধতিতে চটজলদি রান্না। গরম ভাতে সার্ভ করে খেয়ে অবশ্যই জানাবেন, আমার তো ভালো লাগে। এরপর আপনারা বলবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।